আসসালামু আলাইকুম। বন্যা কবলিত বাংলাদেশ, বন্যার পানিতে সারা দেশ প্লাবিত। মানুষের মাছ, বিভিন্ন ঘের খামারের মাছ পানিতে ভেসে যাচ্ছে। আমাদের বজলু মাঝি বের হয়ে যাওয়া মাছ জাল মেরে ধরার জন্য অক্লান্ত পরিশ্রম করতেছে। খালের কিনারে এসে দীর্ঘক্ষণ জাল মারছে, কিন্তু এখনো মাছের দেখা মেলে নাই। দেখা যাক তিনি কি পরিমাণ মাছ পান। এখনো ভাটা চলতেছে, কিছুক্ষণের মধ্যেই জোয়ার আসবে বলে ধারণা করা হচ্ছে। জোয়ার আসলে হয়তো বা দু একটা মাছ পাওয়া যাইতে পারে। একদম খালি মাছ সব নাই না গেছে রাতের ভাড়াতে। হ্যাঁ, মাছ নাই না গেছে। পানি কি আজকে আরো বাড়বো মনে হয়? আজকে বাইরবো লাগে আরো, তাহলে তো সব ডুববে যাবে। হ্যাঁ, আরো বাইরবো জোয়ার আজকে আরো। জোয়ার আজকে হলাইবো তো দাও না, বাতাস তো। এই এনু খারাই মারেন আর পাইলে এনুই হইবেন। এই খাল কত বড় আছিল। হ্যাঁ, বৃষ্টি স্নাত মনোরম পরিবেশ, গ্রামীণ পরিবেশে বৃষ্টির দিনে গাছগুলো কেমন নত মস্তিষ্কে দাঁড়িয়ে আছে। টিপ টিপ বৃষ্টি, দীর্ঘ 2 মাস বৃষ্টি চলতেছে। আমাদের গ্রামের মালিক মিয়া প্রচুর ফুল তুলতেছে, প্রচুর ফুল। হ্যাঁ, কোন ভাষে মাছ একেবারে টোটালি পাইলাম না। এই যে একটা মাছ উঠলেও তো হয়তো বাকি রাখতেন। ওই একজন বিলের পানিতে কয়া জাল বা কারেন্ট জাল বসিয়ে মাছ ধরার চেষ্টা করতেছে, কিন্তু কোনো মাছই দেখা যাচ্ছে না।
সকাল থেকে অনবরত বৃষ্টি চলছে। তারপরে দেখি বজলু মাঝি কি মাছ পায়। জালে মাছ পড়ে না রে বাউরি, কালকে তো 3 জন 2 জন পাইছি। কাইল পাইছেন 3টা, কি কি পাইছেন কি? পাইছি 2 আন, এখন কাতাল এখন দুই সোয়া কেজি দোনো। হ্যাঁ, সেই আশায় আশায় এই যে জাল মারতে আছেন না? পাইছিলাম তো খাওয়ানোর মাছ হয়েছি। আস্তে আস্তে জাল মারা মানুষের সংখ্যা বাড়তেছে। ওই একজন আসছে জাল হাতে নিয়ে, মার 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 জাল মারবো। আমাদের জাহাঙ্গীর, ভান্ডারি জাহাঙ্গীর, আমাদের ভান্ডারি জাহাঙ্গীর জাল নিয়ে আসছে। ওই তারম না, আমি হেনে চাই না, তাই হেনে যাই না কাকু। হ্যাঁ, তুমি হেনে থাকলেও খাও আর উনি গেলেও আয়ো, আমি ওই ঘরটা আছি। আমি হেনে দেখতে হেনে মাছ আর কাম হতো না, আমি হেনে দেখতে। আজ খাইবা না? হ্যাঁ, আজ খাইবা? দেন একটু দিয়ে দেন। ধরো গোড়ারে খাও নি। হ্যাঁ না, গুঁড়ো ময়লা মেয়ে। এই যে দেখেন আউক, বজলু মাঝি কার ক্ষেতের থেকে জানি আউক ভাঙছে। সেই না কয়া আউকের কিছু অংশ আমারেও দিয়া গেছে। যার আউক সে মনে কিছু নিয়েন না, ভুল হইলে ক্ষমা করে দিন বজলু মাঝিরে, সাথে আমারেও। মনে হয় আমাকে সবুজের আউক। এই যে জাহাঙ্গীরে জাল মারছে, জাহাঙ্গীরে এখন ঠাড়াও দিতে আছে। বজলু মাঝি এখান থেকে চলে গেছে, অন্য এক জায়গা দিয়ে মারতেছে। এখন আবার আসছে ভাইগনা জাহাঙ্গীর। দেখি জাহাঙ্গীর কি মাছ পায়। বন্যার দিনে অনেক আশা করে জাল নিয়ে আসছে, বৃষ্টিতে ভিজে ভিজে জাল মারতেছে। সবাই দোয়া করবেন জাহাঙ্গীর যেন মাছ পায়। জাহাঙ্গীর মাছ পাইলে দেখলে ভালো লাগবো। প্রতি বছরই আমাদের এই গ্রাম অঞ্চলে বন্যায় প্লাবিত হয়ে অসংখ্য পুকুর ঘের ডুবে যায়, লক্ষ লক্ষ টাকার মাছ পানিতে ভেসে যায়। তখন এই খালে জাল নিয়ে আসে আমাদের গ্রামের অনেকেই, আনন্দের সহিত জাল মারে, কেউ পায় কেউ পায় না। তারপর একটা আনন্দ যে একদম খালি। দেখতে দেখতে ভাটার পানি কমে গেছে, জোয়ারের সময় এসেছে। ইকুয়াল ভাটা এবং জোয়ারের পানি সম পর্যায়ে এসে দাঁড়িয়েছে। এখন কোনো স্রোত নাই খালে। কিছুক্ষণের মধ্যে খাল ভরে, বিল ভরে এক মাজা পানি হয়ে যাবে। ওই কি কোয়া জাল ভাই? জি,
জালটা কি সাউন্ড হইছে দুইটা বাদ দিছি না বাজলে লড়তো না। ওই ভালো মন্দ তো আর একটু পরে চা আইসো যখন যাওয়ানোর সময় চাই যাইস বয়সের যখন দু একটা বাজবেই আল্লাহর রহমতে। বয়সী তো এই একবার ঘাটে কিছু একটা জাল ঠিক করে গোছায় মার বেহা তেরা এই কি সুন্দর পরিবেশ গ্রামের, এত সুন্দর পরিবেশ যে আখ ক্ষেত, লক্ষ লক্ষ টাকার আখ আমাদের এই অঞ্চলে একরে জমিতে মানুষ আখ করে। এখনো মিষ্টি হয় নাই পুরোপুরি, তবে বিক্রি শুরু হয়ে গেছে। আবারও খালি। খালার মাছ ওটা হুডি মাছ করলেও খোট দিবে ও একটা হুডি মাছ করলেও খোট দেবে সেই তো ভাই আসেনি পাইছে বলে দুগা কাতাল মাছ পাইছে। হ্যাঁ দুগা কাতাল হয়েছে বলে বজলু মাঝি কইল, জাল তো বজলু মাঝির দেই। হ্যাঁ কথা লাগছে কোনো হুম কালিন্দা হারুনের জাল ছিটিয়া বাইরে হয়ে গেছে মাছ একটা 4-5 কেজি ওজনের। আমি তো হলো তো তিন টাইম দিলে কথা ঢুস হতে দেন ঢুস দিলে মনে করতে আমি মনের বুঝ হলো